রাত পোহালেই উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে আজও বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। মহাসড়কে গরুর গাড়ির চাপ থাকায় বাসের শিডিউল কিছুটা বিপর্যয় হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। তবে উল্টো চিত্র দেখা গেছে রাজধানীর সবচেয়ে ব্যস্ততম গাবতলী বাস টার্মিনালের। ঈদের আগের দিনেও প্রায় যাত্রীশূন্য বাস কাউন্টারগুলো। রবিবার সকালে রাজধানীর গাবতলী ঘুরে দেখা গেছে এমন চিত্র। না, এখনো পাই না। অনেক কয়টা কাউন্টার ঘুরলাম, কিন্তু পাইতেছি না, টিকিট মিলতেছে না। পরিবহন কর্তৃপক্ষরা জানিয়েছে কাউন্টারগুলোতে শেষ মুহূর্তে যাত্রীদের চাপ কম রয়েছে। মাঝে মাঝে দু একটি টিকিট বিক্রি হচ্ছে। একই সঙ্গে সড়কে যানজট থাকায় কিছুটা শিডিউল বিপর্যয় হলেও যাত্রীদের খুব একটা ভোগান্তি হচ্ছে না। গত 2 দিন একটু চাপ ছিল, কিন্তু চাপ থাকলে কি হবে, আমরা জ্যামের কারণে সেরকম যাত্রী গাড়ি ছাড়তে পারেনি। আগের বার না, ঈদের মধ্যে তো মনে করেন বুঝতে হবে যে একটা গাড়ি এখান থেকে ছাড়ার পরে ওদিক থেকে চিপ নিয়ে আসে না, ওই গাড়িটা খালি চলে আসে। গত 2 দিন আপনার যাত্রী ছিল, এখন আজকে ভোর থেকে যাত্রী ছিল মোটামুটি 10টা পর্যন্ত। যাত্রীর চাপ বলতে মনে করেন যে সকাল 10টা পর্যন্ত কিছুটা ছিল, এখন তো মনে করেন যে একেবারেই নেই। আমাদের এই টার্মিনালের সাথে যদি এই পদ্মা সেতুর সাথে একটা সংযোগ করে দিত তাহলে মনে করেন এই যাত্রীগুলো এই দিকটা। টিকিট না পেয়ে ভোগান্তিতেও পড়তে হয়েছে অনেক যাত্রীদের। তারা জানান শেষ মুহূর্তে টিকিট না থাকায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। পাচ্ছি, কিন্তু গতকালকে অনলাইনে ট্রাই করতেছি, কিন্তু ওরা এখন তো টিকিট দিচ্ছে না। 250 টাকা দিলে হয়তো ওরা ব্যবস্থা করবে মনে হয়। এখন তো ওই যে 750-800 এরকম চাই। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।